দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এক ভয়ানক পাল্টাপাল্টি হামলা, আর এরই মধ্যেই আবারও লাখ লাখ সেনা জড়ো করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দর্শক, লাখ লাখ সেনা একসঙ্গে জড়ো করে ঠিক কি বোঝাতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? তাহলে কি এবার ইউক্রেনকে পুরোপুরি দখলে নিতে চলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি ঠিক কি ঘটতে যাচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে? এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত আপডেট থাকছে পুরো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইউক্রেনের খার্কিভের উত্তরে আরো সেনা জড়ো করছে রাশিয়া। চলতি মাসে সেখানে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে অঞ্চলটিতে একটি বড় ধরনের হামলা করার জন্য রাশিয়ান আরো সেনা প্রয়োজন, এই তথ্য জানিয়েছে খোদ ইউক্রেনের শীর্ষ কমান্ডাররা। ইউক্রেন বলছে খার্কিভ অঞ্চলের উত্তর পূর্বের সম্মুখ ভাগের পরিস্থিতি স্থিতিশীল করতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনারা। 10 মে একটি আন্তঃসীমান্ত হামলা শুরু করেছিল রুশ বাহিনী। ইউক্রেন যুদ্ধের 27 মাসের মাথায় করা এই হামলা যুদ্ধক্ষেত্রে একটি নতুন সম্মুখ ভাগ তৈরি করেছিল এবং কিয়েভকে পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে উত্তরাঞ্চলে মোতায়েন করতে বাধ্য করেছিল। কর্নেল জেনারেল ওলেকজান্ডার সিরস্কি বলেছেন, খার্কিভ অঞ্চলের উত্তরে দুটি প্রধান লাইনে হামলা করার জন্য অন্যান্য অঞ্চল থেকে অতিরিক্ত রেজিমেন্ট ও ব্রিগেড মোতায়েন অব্যাহত রেখেছে রাশিয়া। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্র থেকেও সেনাদের মোতায়েন করছে দেশটি। এর মধ্যে দুটি ছোট গ্রামের মধ্যবর্তী এলাকা ও সীমান্ত শহরের আশেপাশের রাস্তার উভয় পক্ষের সেনাদের মধ্যে লড়াই হয়েছে। এক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি বিবৃতিতে সিরস্কি বলেছেন, জড়ো হওয়া রুশ বাহিনী বর্তমানে একটি বড় পরিসরে হামলার সাফল্য অর্জন করতে ও আমাদের প্রতিরক্ষা গুড়িয়ে দিতে পারবে না। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, তাদের বাহিনী এই এলাকায় প্রতিরক্ষা রেখা শক্তিশালী করায় কাজ করছে। তারা খার্কিভের সম্মুখ ভাগে স্টারিটসিয়া গ্রামের কাছে রুশ বাহিনীর হামলা প্রতিহত করেছে। ইউক্রেনের ন্যাশনাল গার্ডের মুখপাত্র বলেছেন, গতকাল খার্কিভ অঞ্চলে রুশ বাহিনীর অগ্রসর হতে পারেনি। সিরস্কি বলেছেন, ইউক্রেনের নিজেদের তৈরি করা গোলাবারুদের ভান্ডার রুশ বাহিনীর হামলার ক্ষমতা হ্রাস করায় ভূমিকা রেখেছে। তার এমন মন্তব্য কিয়েভের আর্টিলারি গোলাবারুদের তীব্র ঘাটতি যে পূরণ হচ্ছে তা প্রকাশ করেছে। কেননা কয়েক মাস বিলম্বের পর অবশেষে এপ্রিলে একটি বড় ধরনের সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমেরিকার সরবরাহ করা অস্ত্র ইউক্রেনের সম্মুখ ভাগগুলোকে স্থিতিশীল করার সহায়তা করছে। ইউক্রেনের পূর্বাঞ্চলেই বেশিরভাগ হামলা পরিচালনা করছে রাশিয়া। ফেব্রুয়ারিতে রুশ সেনারা দোনেৎস্ক অঞ্চলের আবদিক্কা শহর দখল করার পর থেকে সেখানে ক্রমবর্ধমান অগ্রগতি লাভ করে দেশটি। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।